সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। 14 ফেব্রুয়ারি থেকে কিন্তু বাঙালিরা এই দিনটাতে বেশি উৎসাহ থাকে। সেই ছোটোবেলায় হাত ধরে ঘুরতে যাওয়া, স্কুলে গিয়ে অঞ্জলি দেওয়া, এই সমস্ত আবার মনে পড়ে যায়, তাই না? সরস্বতী পুজো এলে আর সরস্বতী পুজো আসবে, আর সরস্বতী পুজোর একটা লুক আসবে না, তাই কখনো হয়? তো আজকের এই সফট ক্ল্যাম লুকটা তোমাদের জন্য সরস্বতী পুজো স্পেশাল। ফার্স্টেই আমি একটা অ্যাফোর্ডেবল টোনার ইউজ করেছি, যেটা হচ্ছে গুড ভাইবসের। ময়শ্চারাইজার ইউজ করছি পিএনএফএ ব্র্যান্ডের। জানো তো এই ময়শ্চারাইজারটা না ওয়াটার বেসড না ক্রিম বেসড। কি আর আলাদা করে বলবো এই ময়শ্চারাইজারটার ব্যাপারে, ভীষণই স্মুথ টেক্সচার। যদি তোমার স্কিনে বেশি হেভি ক্রিম বেসড ময়শ্চারাইজার না গিয়ে থাকে তাহলে অনায়াসে তোমরা এটাকে পারচেস করতে পারো, কথা দিচ্ছি নিরাশ হবে না। তারপরে আমি ইউজ করে নিয়েছি ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড রিকর্ডের একটা প্রাইমার, যেটা আই থিঙ্ক সমস্ত মেকআপ আর্টিস্টের ভ্যানিটিতে অলরেডি তো রয়েছে। দেন ইউজ করেছি NYX-এর একটা গ্লো স্টোভ ক্রিম, যেটার গ্লো তোমরা আমার স্কিন দেখলেই বুঝতে পারবে, একদম চকচক করছে, দেখো স্কিনটা পুরো। তারপরে আমি কারেক্টিং করে নিয়েছি ক্যারেক্টারের একটা অ্যাফোর্ডেবল কনসিলার। দুদিনে নিশ্চয়ই সরস্বতী পুজো আসবে, সরস্বতী পুজো আসবে এই প্ল্যানিং করতে করতে সারা রাত ঘুমাওনি, নিশ্চয়ই চোখে ডার্ক সার্কেল একদম গাড্ডা গাড্ডা হয়ে গেছে। এই কনসিলারটা কিন্তু নিজেদের ভ্যানিটিতে অ্যাড করে নাও, অবশ্যই ইউজ করতে হবে কিন্তু, নইলে এই ডার্ক সার্কেল কিছুতেই কভার করতে পারবে না। তারপর ইউজ করেছি আমার ফেভারিট একটা ফাউন্ডেশন, যেটা আমি অলওয়েজ ইউজ করি, সুপার স্টেট 30 আওয়ার্স ফাউন্ডেশন, যেটা দিয়ে তোমার ফাউন্ডেশনটা তোমার ফেসের সাথে একদম 30 ঘন্টার জন্য চিপকে যাবে। আরে সরস্বতী পুজো সারাদিন হোল্ড করাতে হবে তো মেকআপটা, তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা মাস্ট হ্যাভ। তারপরে আমি কন্ট্রোর করে নিয়েছি। এই ক্রিম বেসের উপরে যদি কন্ট্রোর দাও না, তাহলে তোমার এই ভোঁচা নাকটা একদম টিকালো হয়ে যাবে। অবশ্যই হ্যাকটা কিন্তু ট্রাই করো। তারপরে আমি এখানে পাউডার ইউজ করেছি লরা মার্সি। জানি একটু ছোট্ট হার্ট অ্যাটাক দিয়ে দিলাম তোমাদেরকে, বলবে অ্যাফোর্ডেবল প্রোডাক্টের জায়গায় লরা মার্সি, আর এ তো বাবা আমাদের কম্য নয়। আচ্ছা তোমরা তোমাদের অ্যাফোর্ডেবল যে কোনো একটা লুজ পাউডার কিন্তু ইউজ করতেই পারো। তারপরে আমি ব্লাশ ইউজ করেছি, একদম একটা অ্যাফোর্ডেবল ব্লাশ। হাইলাইটার ইউজ করেছি ম্যাকের ও ডার্লিং। এর জায়গায় কিন্তু তোমরা অনায়াসে হোজো ইউজ করতে পারো। ফরএভারের এই ফিক্সারটা দিয়ে যদি না লাগাও না, তাহলে কিন্তু মেকআপ গলে যাওয়ার চান্স 100% থাকবে। এটা কিন্তু তোমার মেকআপকে স্কিনের সাথে একদম আঠার মতো চিপতে দেবে। আর এই সরস্বতী পুজো যদি নিজের চোখ দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে একদম মার্ডার করতে হয়, তাহলে কিন্তু আই মেকআপটা একদম এরকম করতে হবে। আমি আমার ক্রিজটাকে একটু বড় আর টানা দেখানোর জন্য ক্রিজ লাইন থেকে একটু ওপরে আমি ডার্ক কালার শ্যাডোটা ব্লেন্ড করছি, যাতে আমার ক্রিজটা আরও বেশি ডিফাইন লাগে। এই হ্যাকটা কিন্তু ট্রাই করতে ভুলো না। তোমরা যারা শিমার ইউজ করতে পছন্দ করো না, পাউডার দিয়ে কমপ্লিট করো। আমি আবার একটু শিমার লাভার, তাই শিমার তো ইউজ করা আমার মাস্ট হ্যাভ। আমার এই চোখটাকে আরও বড় করার জন্য আমি ইউজ করে নিয়েছি এটা লিকুইড লাইনার। আমার না আবার লিকুইড লাইনারটা একদম পারফেক্ট একদম পছন্দ না। যাদের পারফেক্ট পছন্দ তারা করো। আমি এখানে আবার এটাকে একটু স্মোকি এফেক্ট দিয়ে নিয়েছি। ইদানিং করে না ওমরে লিপস্টিকের প্রতি আমি একটু বেশিই প্রেমে পড়ে গিয়েছি, তাই আমার এই ওমরে লিপস্টিক দিয়ে এই কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। আর যদি এই লুকটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই রিক্রিয়েট করা কিন্তু মাস্ট, আর ট্যাগ করতে ভুলো না। টাটা।